হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে সকাল থেকে আমি আমার ডেলি ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো আমি সারাদিন আজকে কি করি। কালকে রাতে যেন চিকেন এনে রেখে দিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে এবার ভালো করে আরেকটু ধুয়ে নিই। কালকেও একবার ধুয়েছিলাম, আজকে আরেকটু ধুয়ে নিচ্ছি। চলো দেখাচ্ছি। চিকেনটা আমি প্রথমে এরকম একটা একটা করে কলের জলে একটু স্পিডে পড়ে তো ধুয়ে নিই, তাহলে নোংরা পালক টালকগুলো খুব সহজেই বেরিয়ে যায়। পরে আবার ভালো বালতির থেকে জল নিয়ে আমি আবার আরেকবার করে ধুয়ে নিই। তুমসে মিলকে ऐसा लगा तुमसे मिलके हर माह हुए पूरे दिल के ऐ मेरी जाने वफा तेरी मेरी तेरी एक जान है। আমি চিকেনটাকে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রাখলাম, আর একটু পরে একটু ভেজে নেব। ওটাকে হালকা করে একদম ভাজবো, কোনো একটা ঢাকনা দিয়ে চেপে, তাহলে চিকেনটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। আর আরেকটা গ্যাসে এখন শিম আলু ভাজা বসাবো বলে আমি শিম আর আলুটা কেটে নিচ্ছি, পরে চিকেনটা করব। ঠিক আছে। এবার চলো আমার 100 টাকার ফ্রাইং প্যানে চিকেনগুলোকে হালকা ভেজে নেওয়া যাক। এরকম একটা একটা করে আলাদা আলাদা করে দেব, তারপরে একটা ঢাকনা দিয়ে চেপে দেব আর গ্যাসটা একদম কমিয়ে রাখবো। এপাশে দেখো আমি চিকেন আর আলুটাও আরেকটা কড়াইতে ভেজে নিচ্ছি। ওই আলু ভাজা হয়ে গেলে, এটা একটু বেশি তেল দিয়ে আলুটা ভেজেছিলাম যাতে ভালো ভাজা হয়, তেল পড়ে থাকবে, ওর মধ্যেই আমি এই শিম আলুটা ভেজে নেব। আজকে ডালের সাথে খাওয়ার জন্য এটা রান্না করছি। জানোই তো শিম আলুতে কী দেবো, নুন আর হলুদ আর কি, কাঁচা লঙ্কা তো দেওয়াই ছিল। দিয়ে আবার এটাকেও ঢেকে আমি রান্না করি। অফিসের রান্না তো একটু তাড়াতাড়ি করতে হয় আমার, এই জন্য সব কিছু ঢেকে ঢেকে গ্যাস বাড়িয়ে বা কমিয়ে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবার চিকেনটা একটু উল্টে পাল্টে দিই, ঢাকনাটা খুলে, অনেকটা নরম হয়ে গেছে। তোমরাও যদি এই পদ্ধতিতে চিকেন রান্না করো তো দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। চিকেনটা আগেই নরম হয়ে যায়, এরপরে শুধু কষালেই হয়ে যাবে অনেক তাড়াতাড়ি। যখন তাড়াহুড়ো থাকবে এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো। এবার আদা রসুন আর পেঁয়াজটা একটু ক্যাশারে ঘষে নিচ্ছি, কিছুটা পেঁয়াজ কুচিও নিয়েছিলাম। আর এখানে ফোড়নে তেজপাতা আর জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। এবার সমস্ত কিছু মশলা দিয়ে, মশলা না এগুলো তো কাঁচা মাল, এগুলো দিয়ে নাড়াচাড়া করছি নুন হলুদ দিয়ে। আসলে কালকে চিকেনটা এনেছিল দুপুরবেলা, কালকে আর রান্না করতে ইচ্ছে করছিল না। কালকে ডিমের ঝোল রান্না করেছিলাম আর ভাবলাম চিকেনটা রেখে দিই, এই জন্য আর কালকে করিনি, আজকে করে নিচ্ছি চিকেনটা। এবার ওই আগের থেকে ভেজে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। অল্প একটু সস এই বোতলটায় পড়েছিল, টমেটো তো নেই তাই টমেটো সসই একটু দিয়ে দিলাম। দিয়ে এবার জল দিয়ে নেড়ে ছেড়ে নেব। কষা মাংসের মতনই টেস্টটা হবে ঝোল করলেও। গরম মশলা দিলেও হয়, আমি কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিই, একটা কাঁচা লঙ্কার মতন ফ্লেভার আসে, গন্ধটা বেশ অন্যরকম হয়, বেশ ভালো লাগে। এবার তো আমার হয়ে গেল রান্না, দেখো কেমন লাল লাল ঝোল হয়েছে। আবার এখন আরেকটা কাজ আছে, রুটি করে নিই। আর কি নইলে খাবে কি দিয়ে সবাই? সকালের ব্রেকফাস্ট এটাই আজকে হবে, রুটি অ্যান্ড চিকেন কারি। দুধ দিয়ে গেছে, দুধটাও এক সাইডে জাল দিয়ে দিই। সামনে তো প্রচণ্ড গরমকাল আসছে, দেখো তোমাদের দাদা কি নিয়ে এসেছে আমাদের জন্য। এই যে একটা টেবিল ফ্যান নিয়ে এসেছে। দেখো ফ্যানটাকে এখানে তুলে রেখে চলে গেছে, এখন ফিটিং করার টাইম নেই, 10টা বেজে গেছে। আমিও এখানে নিয়ে নিয়েছি আমার সকালের ব্রেকফাস্ট। সকালবেলা নাকে মুখে গুজে, যাকে বলে বাংলা কথায়, তাড়াহুড়ো করে চলে যায় ও কাজে কোনো রকম খেয়ে, তাই ফ্যানটা রাতে এসে ফিট করবে বললো। চলো খেয়ে নিই।
রান্না খাওয়া তো হলো, এবার তো ঘর পরিষ্কার করতে হবে। ঘর তো সকাল থেকে ধরতেই পারিনি। না, বিছানাটা আমি গুছিয়ে ফেলেছিলাম, মেয়েদের স্কুলে দিতে যাওয়ার আগেই গুছিয়ে ফেলেছিলাম। ঘরটা এখন মুছে নিচ্ছি। ঘর, সিঁড়িঘর, সব ঘরগুলোই মুছি, সব তো আর দেখানো সম্ভব না, এই দুটোই দেখালাম। ঘরটার মুছে মোটামুটি কাজ হয়েছে। এবার চলো মেয়েদেরকে নিয়ে আসি, মেয়েদের স্কুলের ছুটির টাইম হয়ে গেছে, নিয়ে আসি ওদের। চলো, যাচ্ছি এখন আনতে। রাস্তা দেখো পুরো খাখা করছে। সেরকম কর। চলে এসেছে এবার স্কুল থেকে, এবার ওদের দেখো। কি হলো, কি হলো এটা? তোমারটা নিয়ে নিল কিন্তু। এখানে এসে বল, শুনতে পাচ্ছি না। বল। কথা মনে থাকলে কেউ করে, কথা মনে থাকলে কেউ করে, কথা মনে থাকলে কেউ করে না। কি দেখো আরোহী কি করেছে, এ উল্টো হয়ে গেছে। এর সাথে খেলবি কি করে এখন? এ তো উল্টো হয়ে গেছে। আরোহী সোজা হয়ে যাও, সোজা হয়ে একটু খেলতে বেরো। তাহলে বন্ধুরা এবার আমি চলি, আবার কালকে দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আবার কালকে হাজির হব, কিন্তু হাজির হয়ে কী লাভ? কেউ তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিছুই করো না। এগুলো করলে তবে না একটু উৎসাহ পাই ভিডিও করার। প্লিজ সবাইকে বলছি একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।